আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আমিও ভালো আছি। বিগত বেশ কয়েকটা ক্লাসে আমি প্রায় 20টা হাজিরাত দিয়েছি। 20টা হাজিরাতের প্রায় 10-12টা হাজিরাত এমন রয়েছে যেই হাজিরাতগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান। আপনারা অনেকের কাছ থেকে, যারা এই লাইনে কাজ করে, অনেকের কাছ থেকে আপনারা দেখবেন যে এই হাজিরাতগুলো সম্পর্কে তাদের ধারণাই নেই। বইয়ের মধ্যে যেগুলো ছিল বইগুলো দুষ্প্রাপ্য, আর এগুলো মূলত বই থেকে না, আমার ওস্তাদরা বই থেকে করেছিলেন। আমি আমার ওস্তাদদের কাছ থেকে নিয়েছি। আমার কাছে প্র্যাকটিক্যাল এবং শুদ্ধ বিষয়টা ছিল এবং পরীক্ষিত ছিল। আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিয়েছি। আপনারা বাছাই করে ওই হাজিরাতগুলো থেকে আপনারা বেশ কয়েকটা করে নেবেন। সবচেয়ে ভালো হচ্ছে যদি কেউ মাহবুব খলিফার হাজিরাটা করাতে পারেন। সুলতানুল ওয়াক্ত মাহবুব খলিফা 12 নম্বর যে হাজিরাটা রয়েছে, ওই হাজিরাতে রয়েছে আপনার 4 ফেরেস্তা, 4 কালেমা এবং 4 খলিফার যে হাজিরা। 17 নম্বর একটা রয়েছে, 18 নম্বর একটা রয়েছে। এই 4টা তো খুবই গুরুত্বপূর্ণ। আরও 3-4টা রয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর দ্বারা আপনি এমন এমন কাজ করাতে পারবেন যে জিনিসটা আপনি নিজেই বিশ্বাস করবেন না। আপনি হাসিল হওয়ার আগে আপনার নিজেরই বিশ্বাস হবে না যে আপনি এই হাজিরাগুলোর দ্বারা এগুলো করাতে পারবেন। যেমন যারা সূরা ফাতিহার আর রহমানুর রহিম কিংবা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মুআক্কালাত হাসিল করেছেন, কলমের মধ্যে যে আসলে মুআক্কালটা আসে এবং লিখে দিয়ে যায়, জিন জাদু থেকে শুরু করে কি সমস্যা, শারীরিক সমস্যা লিখে দিয়ে যায়, এটা আপনার হাসিল করার পূর্বে আপনারা নিজেরাই এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। এখন হাসিল হয়ে গিয়েছে, এখন আপনাদের কাছে এটা মনে হবে এটা স্বাভাবিক। অনুরূপভাবে সূরা বুরুজের 10 নম্বর আয়াত শরীফের যারা জাকাত দিয়ে, রোজার মাঝে জাকাত দিয়ে যেই আমলটা আছে, এটা আমি দিইনি অবশ্য, দিয়েছি। এটা যারা করবেন তারা রোগীর হাত যখন চলবে, যে কোনো রোগীর হাত চলবে, তুলা রাশি বলে কোনো কথা নেই বা বাচ্চা মানুষ বলতে কোনো কথা নেই, প্রত্যেকটা রোগীর হাতই সূরা বুরুজের আয়াতটা পরে দম দিলে যদি সমস্যা থাকে হাতটা আস্তে আস্তে আপনার দিকে চেপে যাবে কিংবা হাতটা মাটির সাথে আটকিয়ে যাবে। এরকম বিভিন্ন আলামত প্রকাশ পাবে হাতের মধ্যে। তুলারাশি বলতে কোনো বিষয় নেই, সাধারণ রোগীদেরও এটা হবে। এইগুলো যখন হাজিরা করে ফেলবেন তখন আপনি বিশ্বাস করবেন যে এই ধরনের একটা নেয়ামত আপনার চলে এসেছে। এগুলো আসার আগে এগুলো বিশ্বাস করাও অনেক কঠিন। এমন এমন নেয়ামত এই আমলগুলোর মধ্যে রয়েছে, আমি দিয়েছি। আপনারা, আমি যে হাজিরাতগুলো দিয়েছি 20টা, তার মধ্যে বাছাই করে 5-7টা ভালো ভালো হাজিরাত করে নেবেন। প্রথমে সবাই ছোটগুলো করে নেবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছোট হাজিরাত আছে, ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া ছোট হাজিরাত, এগুলো প্রথম করে নেবেন। এরপরে আস্তে আস্তে বড় হাজিরাত যেগুলো আছে এগুলো করে নেবেন। ওইগুলির মাধ্যমে আপনি জিন জাদু রজাত বন্দির ধ্বংস করা থেকে শুরু করে মুআক্কিলদের মাধ্যমে আপনি সবই করাতে পারবেন। আপনি সব কাজই মুআক্কিল দিয়ে করাতে পারবেন। আর সূরা ফাতিহার যে মুআক্কিলগুলো রয়েছে, আর রহমানুর রহিম এবং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই মুআক্কিলদের দিয়ে আপনি বাহ্যিকভাবে ওনাদেরকে সামনে এনেও কাজ করাতে পারবেন। জিন্নাতের দেশে যাওয়া থেকে শুরু করে আপনার যদি কোনো কিছু আশা করেন যে জিনিসটা আপনার এই মুহূর্তে প্রয়োজন, এই সুবিধাগুলো আপনি এই সূরা ফাতিহার হুজুরদেরকে দিয়ে আপনি নিতে পারবেন। আরও অনেক কিছুই পারবেন। আপনারা আমল করে হুজুরদের সাথে মহব্বত বাড়াতে হবে। মনে রাখবেন, 120 দিন মহব্বত যদি না বাড়ান সেক্ষেত্রে ওনার কাছ থেকে পরিপূর্ণ সার্ভিসটা আপনারা পাবেন না, এবং ওনারা কি কি আপনাকে করে দিবে এই ব্যাপারেও আপনাকে পরিপূর্ণ তথ্য দিবে না। তথ্য দিবে বা তো কাজও করে দিয়ে যাবে, জিন জাদু ধ্বংস করা থেকে শুরু করে যেটাই বলবেন, মহব্বত বিচ্ছেদ হালকা পাতলা করবে, কিন্তু অ্যাকচুয়ালি ওনাদের যেই অ্যাক্টিভিটিস, অ্যাকচুয়ালি ওনাদের যে পাওয়ার, ওইটার দেখাটা আপনি পাবেন না। মহব্বতটা বাড়িয়ে নিতে হবে এবং মহব্বতটা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ এরকম যে হুজুর আপনারা এসেছেন আমার উপরে এমনভাবে রুকিয়া করেন যেন আমি আপনাদেরকে আমার বাবার মতো যেন আপনাদেরকে ভালোবাসতে পারি, এমনভাবে আমার উপরে মহব্বতটা বাড়িয়ে দেন।
এরপরে বাড়িয়ে দিয়ে আমাকে কলমে লিখুন যে হ্যাঁ বাড়িয়ে দিয়েছি। তো ওনারা লিখে দিবে যে হ্যাঁ মহব্বত বাড়িয়ে দিয়েছি আপনার ভিতরে। এরপরে আবার বলতে হবে হুজুর আপনাদের মনে আপনারা মহব্বত বাড়িয়ে নিন, আমার প্রতি মহব্বত বাড়িয়ে নিন, যে আমার এই যে সন্তান, এই সন্তানটা যখন যেখানে ডাকে, যেভাবে ডাকে, যেই কাজটাই দেয়, যে কোনো বিপদে পড়তে নেয়, সেখানে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সন্তানটাকে সহযোগিতা করব। এই ব্যাপারটা এতটুকু মহব্বত আপনারা আপনাদের প্রতি বাড়িয়ে নিন আমার উপরে। এরপরে ওনারা বাড়িয়ে নিয়ে হুজুর আমাকে কলমে লিখে দেন যে হ্যাঁ মহব্বত আমরাও বাড়িয়ে নিয়েছি। যখন ওনারা বলে দিবে যে হ্যাঁ বাড়িয়ে নিয়েছি, তখন বুঝবেন যে দুই পক্ষ থেকে মহব্বত বাড়ানো, দুই দিক থেকে বাড়ানো হয়েছে। এভাবে 120 দিন কমপক্ষে করতে হবে, তাহলে আপনি দেখবেন এমন একটা মহব্বত তৈরি হয়ে গেছে সূরা ফাতিহার হুজুরদের সাথে, আপনার ওনাদেরকে প্রতিদিন না ডাকলে আপনার কাছে খারাপ লাগবে যে হুজুরদেরকে অন্তত ডেকে আজকে সালামটা দিয়ে দিই, সালাম কালাম বিনিময় করে হলেও, কাজ না করে হলেও সালাম কালাম বিনিময় করে হুজুরকে বিদায় দিয়ে দিই, এতটুকু মহব্বত তৈরি হয়ে যাবে। তো মহব্বত তৈরি করতে হবে, ইনশাল্লাহ আপনারা ওই হুজুরদের দিয়ে অনেক কাজ করাতে পারবেন, অনেক কিছু করাতে পারবেন, যেটা আপনার হাসিল করার পরে আপনার নিজেরাই হুজুরদের কাছ থেকে আস্তে আস্তে জেনে বুঝে নিয়েন, আপনারা নিজেরাই বুঝবেন। কোথাও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ওস্তাদ হিসাবে আমি তো সহযোগিতা সবাইকে কম বেশি দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ওই হাজিরাতের আমলগুলো দেওয়া হয়েছে, সূরা ফাতিহা, হাসিলাত দেওয়া হয়েছে, আরও বেশ কিছু জিনিস আমি আমার ভিডিওর মাঝে দিয়ে দিয়েছি। আমার এই যে পর্যন্ত ইউটিউবে 100টার মতো বা 100টার কয়েকটা বেশি ভিডিও গিয়েছে, এই ভিডিওগুলো যদি শুধু কেউ আমল করে মুদাব্বির হওয়ার জন্য আসলে তার আর কিছু প্রয়োজন হবে না। সে হাজিরাত থাকবে তার কাছে, হাজিরাতের মোয়াক্কেলের সাথে জিন জাদু কাটার মোয়াক্কেল থাকবে, রজাত মন্দির ধ্বংস করা মোয়াক্কেল থাকবে, আলিকান মালিকান হুজুরের আমল আছে, ওনাদের দিয়ে সে যা ইচ্ছা তা করাতে পারবে, জিন পোড়ানো, জিন বন্দির, শক্ত শক্ত সেহের ধ্বংস সব এর মধ্যে হয়ে যাবে। অর্থাৎ আমার যে 100টার মতো ভিডিও আছে, এগুলো যদি আপনারা পুরোপূর্ণ শুনেন, ফলো করেন, মুদাব্বির হওয়ার জন্য আর কিছুই দরকার নেই। যদি আপনারা মনে করেন না মুদাব্বির হওয়ার জন্য আর দরকার আছে, কি দরকার আছে আপনারা আমাকে লিখে দিয়ে যাবেন, আপনারা লিখতে পারবেন না। আমি তাবিজ ওঠানোর আমল পর্যন্ত আমার চ্যানেল দিয়ে রেখেছি, পরীক্ষিত বিষয়গুলো সবগুলো এখানে 100%ই দেওয়া হয়েছে। এখন আমি যেগুলো দিব, এখন থেকে আমি যে আলোচনাগুলো করব, এগুলো আমি মূলত আমার ছাত্র কেন্দ্রিক আলোচনা করব, যে আপনাদের এমন কিছু মুআক্কালাতের সাথে আমি পরিচয় করাতে থাকবো পর্যায়ক্রমে। এখন আমি আলোচনা শুরু করব যে আল্লাহ পাক রব্বুল যদি আমাকে রহমত দেন, বরকত দেন, ক্ষমা দেন, তৌফিক দেন, আমি এখন আলোচনা করব মহাশক্তিধর মুআক্কেল আলিকান মালিকান তালিকান হুজুরদের দ্বারা আপনি জিন জাদু, রজাত, বন্দিশ, বদনজদু সহ মুদাব্বিরি কাজের 95 ভাগ ধ্বংস করতে পারবেন। কি পারবেন? শক্তভাবে হেসার করানো, হেফাজতের আমল বানানো, আলিকান হুজুরদের দিয়ে আপনি রুগীর হাজিরাত করাতে পারবেন, হুজুরদের দিয়ে আপনি বন্দি জিন ধ্বংস করাতে পারবেন, রজাত ধ্বংস করাতে পারবেন, সেহের বা জাদু বান্টনা ধ্বংস করাতে পারবেন। রজাত ধ্বংসে আলিকান হুজুরদের উপরে এখন পর্যন্ত কোনো মুআক্কেলদের ধরা হয় না। এরপরে আরও কিছু বিষয় লিখেছি আমি, এগুলো পর্যায়ক্রমে আরও বড় করে লিখছি। বন্দির সমাধানে ওনারা সিদ্ধহস্ত আলিকান হুজুররা। এরপর জিন বা অন্য কিছু বদনজর সমাধানের জন্য আলিকান হুজুরগুলা খুবই পরীক্ষিত। বান্টনা কাটতে ওনাদের মতো পারদর্শী আর কাউকে পাওয়া যায় না। জিন যত শক্তিশালী হোক, ওনারা পোড়াতে আলিকান হুজুরদেরকে লাগবে। আপনারা যে কোনো জিনের পোড়ানোর নকশার মধ্যে দেখবেন অন্য হাজার হাজার কোটি কোটি মুআক্কেল, কিন্তু আপনাদের আলিকান হুজুরের নামটা দেখবেন। জিন পোড়ানোর জন্য অন্য কোনো মুআক্কেল আসলে পারে না। ওনারা আসে জিনের সাথে লাগালাগি করে পোড়াইতে গেলেও ফাইনালি পোড়াইতে পারে না। আজল, ওয়াহা, সা ভালো মুআক্কেল, আরও অনেক ভালো ভালো মুআক্কেল আছে, কিন্তু এই আলিকান হুজুরদের মতো জিন্নাতের সাথে ধ্বংস করানো, জিন্নাতদেরকে ধ্বংস করানো, পোড়ানো অন্য কেউ আর পারে না। এই জন্য জিন পোড়ানোর সব নকশার মধ্যে আলিকান হুজুরকে ডাকা হয়। আপনারা দেখবেন, আমি এগুলো ভিডিও দিব। এই যে নাম্বারিং করা আছে 8, 9, 10 এভাবে, প্রত্যেকটার আলাদা একটা করে ভিডিও হবে। প্রত্যেকটা যা লিখেছি একটা করে ভিডিও হবে। রুহানিয়ত বৃদ্ধিতে এবং স্থিতিশীল রাখতে আলিকান হুজুরদেরকে লাগবে। রক্তে মিশে যাওয়া জিন জাদু ধ্বংস করাতে আলিকান হুজুরকে লাগবে। রক্তের যে জিনের আসর চলে যাবে, জিনের আসর যেটা হয় আর কি, সেখানে ধ্বংস করার জন্য আলিকান মালিকান হুজুরকে লাগবে। দূরের জাদু ধ্বংস করতে আলিকান মালিকান হুজুরকে লাগবেই। আপনি আছেন বাংলাদেশে, আপনার রুগী আছে সৌদি আরবে, আপনি ওইটা ধ্বংস করানোর জন্য, শক্ত সেহের ধ্বংস করাতে আপনার আলিকান মালিকান হুজুরকে লাগবে। এটা কয়েকভাবে করানো যায়, তবে আলিকান মালিকান হুজুর দিয়ে করালে এটা খুব শক্তিশালীভাবে ধ্বংস হয়।
উঠিয়ে আনা যাচ্ছে না এমন যে কুফরি তাবিজ দ্রব্য রয়েছে, ওগুলো আলিকান মালিকান হুজুরদেরকে দিয়ে আপনাকে ওইখানে ধ্বংস করাতে হবে। এগুলো আরও অনেক কিছু, এগুলো প্রত্যেকটা, এখানে 16টা আমি লিখেছি, আরও আমি লিখছি পর্যায়ক্রমে, এবং প্রত্যেকটার একটা করে ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে দিব। এখানেও 7টা আছে। এই প্রত্যেকটার উপর একটা করে টপিক হবে, একটা করে আলোচনা হবে, এবং আপনাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনারা আলিকান মালিকান হুজুরদেরকে ব্যবহার করবেন। এই আলোচনাটা আমি এখন শুরু করতে যাচ্ছি আজকে থেকে ইনশাল্লাহ। কালকে থেকে আমি 1 নম্বর 2 নম্বর করে করে দিব, আলোচনা করব। আজকে সূচিটা শুধু দেখিয়ে দিচ্ছি। এরপর আমি আলোচনা করব হচ্ছে মহাশক্তিধর মোয়াক্কেল, আল আজল, আসা, আল ওহা, এদেরকে দিয়ে আপনি কী করাতে পারবেন। ওদেরকে দিয়ে আপনি ভালো কাজও করাতে পারবেন, কিছু খারাপ কাজও ওনাদের করানো যাবে। এটা নিয়ে আমি আলোচনা করব। এগুলো এভাবে টপিক ধরে ধরে নাম্বারিং করা হবে, এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে ওনাদের কি কাজ এবং ওই কাজ করতে গেলে কোন নকশাটা কীভাবে প্রয়োগ করতে হয় ভেঙে 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 আলোচনা করব। আমি শুধু আজল, আল ওয়াহা, আসা, এই মোয়াক্কেলের একটা কাজ নিয়ে আলোচনা করব না। এগুলো হচ্ছে বশীকরণের কাজ। এই 3টা মোয়াক্কেল হচ্ছে বশীকরণের জন্য অসম্ভব রকমের ভয়ঙ্কর পারদর্শী। এই আল আজল, আল ওয়াহা, আসা, আমি এমনকি জিন জাদু ধ্বংস ওরা কাজ করে, বা অন্যান্য সব কাজই করে। শত্রুকে শাস্তি দিতেও ওরা খুব পারদর্শী, কিন্তু মহব্বতের কাজটা ওরা হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে করতে পারে। এমনভাবে করে যার উপরে বশীকরণ বা মহব্বত তৈরি করা হবে, সে যার দিকে মহব্বতটা করা হয়েছে তাকে 1 মিনিট না দেখে থাকতে পারে না। এত ভয়ঙ্কর রকমের মহব্বত এবং ইশক তৈরি করে দিতে পারে এই আজল, সা এবং ওহা, এই মোয়াক্কেলগুলো। তো এগুলো আমি দিব না কেন, কারণ এগুলার অনেক অনেক রেস্ট্রিকশন আছে। খুব শক্ত শক্ত আমি আমল অনলাইনে দিব। এগুলো করে আবার তারা যদি ঠিকভাবে ব্যবহার না করে, নিয়ত ঠিক না থাকে, এক্ষেত্রে গুণাটা আমার উপরে এসে বর্তাবে। এই জন্য এগুলো আমি গণভাবে দিব না। আমি আমার ছাত্রদের শুধু শিখাবো এগুলো গণভাবে। আমি আল আজল, আল ওয়াহা, সা এর অন্যান্য আমলগুলো দিয়ে দিব যেগুলো করানো যায়। আলিকান মালিকান হুজুরটা শেষ হয়ে গেলে আল আজল, আল ওয়াহা, সা, ওটাতে যাব। ওইটা শেষ হয়ে গেলে আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বুদ্ধ আল ইসলাম এর মাধ্যমে কি করানো যায়। এই লাইনের সর্বোচ্চ মানের শক্তিশালী একজন, একেবারে সর্বোচ্চ মানের শক্তিশালী একজন এই বুদ্ধ আল ইসলাম, ওনাকে কিভাবে ব্যবহার করবেন এটা নিয়ে আবার আমি আলোচনা করব। প্রথমে এই আলিকান হুজুরদের আলোচনাগুলো শেষ হবে, হয়তো 1-2 মাস লাগবে। এরপর আল আজল, আল ওয়াহা, সার আলোচনাটা আসবে, ওটাও হয়তো 1-2 মাস লাগবে। প্রতিদিন একটা করে টপিক আমি দিয়ে যাব, একটা করে নাম্বার ভাঙবো, ভেঙে ওটার ভিতরে কী কী আছে আমি ব্যাখ্যা দিয়ে যাব। নকশা থাকলে দেখাবো, নকশার প্রয়োগটাও দেখিয়ে দিব, কিভাবে কি কাজ হবে সেটাও বুঝিয়ে দিব। 3 নম্বরে আমি বুদ্ধ আল ইসলামের যে বিষয়টা ওটা নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো মূলত আমাদের অনলাইনের মুদাব্বির তো জানেই না, যারা বড় বড় মুদাব্বির আছে। আমি পাকিস্তানে 1-2 জন মুদাব্বিরকে দেখেছি যারা এই বিষয়গুলো হয়তো কম বেশি জানে। নর্মালি আমি যে আলোচনাগুলো করব এগুলো আপনারা কেউ জানে এমন কোনো লোক পাবেন না। আপনার যদি বিশ্বাস না হয়, আমার ভিডিওটা শুনে কোনো একজন মুদাব্বিরকে জিজ্ঞাসা করবেন, উনি এই ব্যাপারে কোনো কিছুই বলতে পারবেন, আপনারা দেখবেন। এটা আমি গর্ব করার জন্য বলছি না, আমি বলছি যে আমার ওস্তাদদের কাছ থেকে আমি এগুলো নিয়ে রেখেছিলাম। আমার যিনি মূল ওস্তাদ, যার কাছ থেকে আমি 2 জনের কাছ থেকে বেশি শিখেছি, আবার অনেক ওস্তাদের কাছে আমি শিখেছি, প্রায় কম হলো 18 জন 20 জন হয়ে যাবে। আমি কারোর কাছ থেকে 1-2টা ছোট ছোট আমল শিখেছি, গিয়েছি 10 দিন 15 দিন ছিলাম, একটা আমল শিখে চলে এসেছি। এরকম ওস্তাদও আবার আছে। আর মেন ইলমটা নিয়েছি আমি যার কাছে, আব্দুস সামাদ ফরিদি হুজুর এবং নূর মোহাম্মদ হুজুর। এই 2 জন এত বড় মুদাব্বির ছিলেন, যদি কখনো সুযোগ হয় আমি ওনাদের ব্যাপারে বলবো। ওনারা অনেক বড় বড় মুদাব্বির ছিলেন, ওনারা অনেক বড় আলেম ছিলেন। মুদাব্বির তো ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। আব্দুস সামাদ ফরিদি হুজুর উনি আল্লাহ পাকের ওলি ছিলেন, পীরে কামেল ছিলেন। ওনার অনেক মুরিদও ছিল, এখনও অনেক মুরিদ আছে ওনার। উনি এলিফ্যান্ট রোডে উনি বসতেন, ঢাকা এলিফ্যান্ট রোডে বসতেন। তো এখানে ওনার মুরিদ এখনও অনেক আছে, আমি গেলে এখনও অনেকের সাথে আমার দেখা হয়, কথাবার্তা হয়। তো যাই হোক, এই ইলিমগুলো ওনাদের কাছ থেকে আমি পেয়েছি ঘটনাক্রমে, ওনাদেরকে পাওয়ার কারণে। আর না হলে এই ইলিমগুলো নর্মালি এগুলা কারোর কাছে থাকে না, কোনো বই ইলিমগুলো ওইভাবে থাকে না। উর্দু কিছু বইয়ে ছিল, বইগুলো এখন গায়েব হয়ে গিয়েছে। বিশেষ করে পাকিস্তানে যখন যুদ্ধ হয়, বাংলাদেশ 71-এ যে ওয়ারটা হয়, ওই ওয়ারের সময় বাংলাদেশে যে বই ছিল, এই বইগুলো এখন আর কোনোটাই নেই, এগুলো নষ্ট হয়ে গিয়েছে। বিধায়
বাংলাদেশে বড় বড় মুদাব্বিরি কোনো বই আর এখন আর নেই। পাকিস্তানি বই এবং কলিকাতার কিছু প্রিন্টেড বইয়ের উপরে আমাদের নির্ভর করতে হয়। তার মধ্যে কলিকাতার বইগুলির মাঝেও আহামরি কোনো ইলিম নেই। পুরো ইলিমটা এখন নুরানি ইলিমটা পুরাটাই আছে পাকিস্তানি বেশ ভালো ভালো উর্দু বইগুলির মাঝে। আর একেবারে যেগুলো খুবই দামি দামি উর্দু বই, এগুলো আপনি আর পাবেন না। এগুলো যাদের কাছে আছে, যে শায়েখদের কাছে, ওনারা এগুলো ওইভাবে দিচ্ছেন না কাউকে। আমি একটা বইয়ের জন্য আমি একজনের কাছে $2000 দিয়েছি, কিন্তু উনি বইটা আমাকে পরে দেননি। হয়তো উনি বলেছে যে আমি বইটা আপনাকে দিব, আমি যদি আল্লাহ পাকের কাছে যাওয়ার আগে বইটা দিয়ে যাব। তো আমি ওনাকে বলছি, আপনি আল্লাহ পাকের কাছে কবে যাবেন সেটা কি আপনি জানেন? তো যদি আপনি আমাকে বইটা না দিয়ে চলে যান, তাহলে আমার $2000 কী অবস্থা হবে? উনি বলছে আপনি সময় হলেই বইটা পাবেন, এই কথা বলে দিয়েছে। আমি যেহেতু উনি শায়েখ, ওই জন্য ওনাকে আমি আর কিছু বলতে পারিনি। হয়তো আমি আশা রাখি যে উনি হয়তো বইটা আমাকে দিবেন। আমার এই ভিডিওটা যদি আপনি শায়েখ দেখে থাকেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি অনুগ্রহ করে আমাকে ওই বইটা দিন। আল্লাহর ওয়াস্তে বইটা আপনি আমাকে দিয়ে দিন। এটার দ্বারা আমি মানুষের খেদমত করবো। আপনি আমার ভিডিওগুলো দেখেন, আপনি নিশ্চয়ই দেখে বুঝতেও পারেন যে আমি মানুষের খেদমতের জন্য ইলমটা ব্যবহার করি। এখানে আমার ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নেই আসলে। আপনি অনুগ্রহ করে বইটা আমাকে দিয়ে দিবেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এই ইলমগুলো যেহেতু নেই, আপনারা এগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার যে ছাত্র হওয়া লাগবে বিষয়টা ওরকম না। আপনারা যার ছাত্রই হন না কেন, অনলাইনের মধ্যে যেহেতু সবাই মুদাব্বির, ছোট মানের মুদাব্বির হলেও সবাই মুদাব্বির। আর কিছু ভালো ভালো মুদাব্বির বাইরে আছে যারা ওইভাবে ইউটিউব ফেসবুক কিছুই চালায় না। তারা রোগী দেখি সময় পায় না, ফেসবুক ইউটিউব কখন চালাবে, কিভাবে চালাবে। তো সেই হিসেবে তাদের কাছ থেকেও যদি আপনারা ছাত্র হন, ওইসব আলেমদের ছাত্র হন, সেক্ষেত্রে আপনারা এই শিটগুলো, আলোচনাগুলি নিয়ে হুজুরদেরকে দেখাবেন, এজাজত নিয়ে আমলটা করবেন। আপনারা এত ভয়ঙ্কর রকমের উপকার পাবেন, আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না। যখন হাসিল হবে তখনই শুধু বিশ্বাস হবে যে এটা আমার হাসিল হয়েছে। এখন এর আগ পর্যন্ত আপনার কাছে এটা কল্পনার মতো মনে হবে। যাই হোক, আমি আলোচনা শুরু করলাম। ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন, আল্লাহ হাবিব যেন তৌফিক দেন। আমি যেন এই বিষয়গুলোর উপরে 3টা বড় বড় টপিক আলোচনা হবে, প্রায় 6 থেকে 8 মাস সময় লাগবে। প্রথম টপিক হচ্ছে আলিকান, মালিকান, তালিকান এর মাধ্যমে কি করা যায়। এরপর হচ্ছে আল আজল, আল ওয়াহা, আসা, এই 3টা মোয়াক্কেলের মাধ্যমে কি করা যায়। এবং ইয়া বুদ্দু, এই নামের হাকিকত। ইয়া বুদ্ধের নকশা দিলে কেন শরীর বন্ধ হয়ে যায়, শুধু বুদ্ধ লিখে দিলে শরীর বন্ধ হয়ে যায়, এগুলো অনেকেই জানে না। আমি এগুলো ইনশাল্লাহ আলোচনা করব। এবং আমি বুদ্ধ আলাইহিস সালাম আসলে কে, এত শক্তি ধরনী কেন, আল্লাহ পাক ওনাকে আসলে কি দায়িত্ব দিয়ে রেখেছে, এগুলো নিয়েও আলোচনা করব। আপনারা মোটামুটি এই 3টা বিষয় আলোচনা করার পরে জিন, জাদু, রজাত, বন্দির ধ্বংসের জন্য আপনাদের আর কোনো জ্ঞানের প্রয়োজন নেই। আপনারা শুধু আলিকান, মালিকান হুজুরদের দ্বারাই আপনি মুদাব্বিরি কাজের 95 ভাগ করাতে পারবেন। এছাড়া অন্যান্য কাজ কিছু আজল ওয়াহাসা দিয়ে করাবেন। আর কিছু নালিশ যেগুলো কোনোভাবেই কোনো সমাধান হয় না বা যেগুলো সমাধানে যাচ্ছে না, ওগুলো আপনার বুদ্ধি সাধনের মাধ্যমে করাই নেবেন। এগুলো আমি দিয়ে দিব আগামী 6 থেকে 8 মাসের মধ্যে। আমি যে ইলিমটা দিব, এ পর্যন্ত যতটুকু ইলিম দেওয়া হয়েছে এটা হচ্ছে মুদাব্বিরের জন্য যথেষ্ট। আর প্রয়োজনই নেই তাকে মুদাব্বির করার। আমি যেগুলো দিয়েছি ভিডিওগুলোর আমলগুলো করলেই সে মুদাব্বির। আর এখন যে আমলগুলো আমি দেওয়া শুরু করলাম, আগামী 6 মাস বা 8 মাস বা 1 বছর লাগবে। এরপরে সে খুবই বড় মানের মুদাব্বির হয়ে যাবে। তার বড় বড় 3টা বিষয়ের জ্ঞান আসবে, আলিকান, মালিকান, তালিকান, আজল, সা, ওয়াহা এবং বুদ্ধ। এই জ্ঞানটার উপরে আসা মানে সে হচ্ছে ছোট মানের, সে ছোটোখাটো যে কোনো মুদাব্বিরকে ইনস্ট্যান্ট বন্দিশ লাগাই দিতে পারবে এবং বন্দিশ খুলতে পারবে না। একটা শক্ত মুদাব্বির যদি বন্দিশ লাগাই দেয় ছোট মুদাব্বিরের উপরে, সে কাতরাবে, ধতরাবে, ছটফট করবে, বাট সে বন্দিশ থেকে ছুটে আসতে পারবে না। এত বড় মানের মুদাব্বির আপনারা এর মধ্যে হয়ে যাবেন। এর পরবর্তীতে আমি আলোচনা করব, যদি আল্লাহ পাক হাবিব যদি আমাকে তৌফিক দেন, সুযোগ দেন, হয়তো 6-8 মাস বা 1 বছর পরে যে বিষয়গুলো আলোচনা করবো, এগুলো এমন কিছু সাধনা, যেই সাধনাটা ইলমে মারিফাতের সাথে জড়িত, মুদাব্বিরি ইলমের উপরে ওইটা। তার মধ্যে শুরু হবে সুলাইমান সাধনা দিয়ে, হযরত সুলাইমান আসলামের সাধনা দিয়ে শুরু হবে। এরপর যাবে আলী সাধনা। এগুলো আরও বেশ কিছু বিষয় আসবে। যদি আল্লাহ পাক তৌফিক দেন ওই পর্যন্ত যাই, আপনারা জানতে পারবেন। এগুলো নিয়ে এখন আলোচনা করলে আপনারা কিছু বুঝবেন না। না বোঝার জিনিস আলোচনা করে আমারও সময় নষ্ট এবং আপনাদেরও ধারণা নষ্ট, প্রয়োজন নেই। আজকে ইনশাল্লাহ আমি আলিকান, মালিকান আমলটা শুরু করলাম। আমি এই বিষয়টার উপর কী কী আলোচনা করব নাম্বারিং করে দিচ্ছি, আপনারা দেখুন। প্রত্যেকটা নাম্বারের উপরে একদিন করে আলোচনা করা হবে এবং এটা কিভাবে আমলটা করবেন, নকশা থাকলে কিভাবে নকশা ব্যবহার করবেন, পানি খেতে হলে কিভাবে পানি খাবেন,
জিন পড়াতে হলে সেই নকশাটা কীভাবে লিখে কীভাবে পড়াবেন, প্রত্যেকটা টপিকের মধ্যে ইন্ডিভিজুয়াল আলোচনা থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুরু হচ্ছে। আপনারা আল্লাহ পাক দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে আলোচনাগুলো করতে পারি এবং যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই কোনো ফখর না রেখে যেন আলোচনাগুলো করতে পারি, এক ফোঁটা রিয়া যেন আমার মধ্যে না আসে, ওই অবস্থায় যেন আমি আমলটা করতে পারি, আপনাদেরকে শিক্ষাগুলো দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সুন্দরভাবে, রিয়াহীনভাবে, ফখরহীনভাবে যেন আপনারা ওই ইলমটা নিতে পারেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক আল্লাহর হাবিব হুজুর ইসলাম সকলকে যেন কবুল করেন, আদর করেন, মায়া করেন, দয়া করেন, ভালোবাসেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা সকলেই সকলের জন্য ইনশাআল্লাহ প্রার্থনা করব। আল্লাহ পাক সকলকে কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।